পুলিশি জনতা জনতায় পুলিশ এই মূল মন্ত্রে জেগেছে জনতা জেগেছে পুলিশ গড়েছে কমিউনিটি পুলিশিং দর্শন পুলিশ আর জনতার দূরত্ব থাকবে না মিলেমিশে এক হয়ে আনবে সুশাসন সুশাসন পুলিশি জনতা জনতায় পুলিশ এই মূল মন্ত্রে জেগেছে জনতা জেগেছে পুলিশ গড়েছে কমিউনিটি পুলিশিং দর্শন পুলিশ আর জনতার দূরত্ব থাকবে না মিলেমিশে এক হয়ে আনবে সুশাসন সুশাসন পুলিশ আর জনতার হয়েছে একতা ঘরে ঘরে পৌঁছেছে খুশির বার্তা পুলিশ আর জনতার হয়েছে একতা ঘরে ঘরে পৌঁছেছে খুশির বার্তা পুলিশ আর জনতার যৌথ উদ্যোগ আর চেষ্টা দূর হবে সমাজের অপরাধ অবিচার জেগেছে জনতা জেগেছে পুলিশ গড়েছে কমিউনিটি পুলিশিং দর্শন পুলিশ আর জনতার দূরত্ব থাকবে না মিলেমিশে এক হয়ে আনবে সুশাসন সুশাসন কমিউনিটি পুলিশিং প্রবর্তনে জনতা পুলিশের সেতু বন্ধনে কমিউনিটি পুলিশিং প্রবর্তনে জনতা পুলিশের সেতু বন্ধনে পালাবে চোর পালাবে ডাকাত পালাবে মাতাল সমাজ বিরোধী জনতা পুলিশ পাকড়াও করবে জঙ্গি সন্ত্রাসীরা অপরাধী অপরাধী জেগেছে জনতা জেগেছে পুলিশ গড়েছে কমিউনিটি পুলিশিং দর্শন পুলিশ আর জনতার দূরত্ব থাকবে না মিলেমিশে এক হয়ে আনবে সুশাসন সুশাসন আনছি আনছি সবই নিয়ে আইছি, চিন্তা করো না। এত
হয় না তুমি এত টাকা কই পাইলে? আরে টেহা কি কম কামাইছি নাই, অর্ধেক টাকা সন্ধ্যাকারে দিয়াইছি, বাকি টেহা আগের মাসে দিমু। নাও গয়নাটি খুব সাবধানে রাখো, এই এলাকায় কিন্তু চুরচুরটা বাইরে গেছে গা। আমি একটু বালুচুরি বাজার যাইতেছি, আমার একটা টিপ আছে। তাহলে তাড়াতাড়ি সন্ধ্যার আগে আইও। আচ্ছা ঠিক আছে। জ্ঞানদারের সঙ্গে নিয়ে যাবা? হ্যাঁ। বস আপনার কাছে আইলাম। কে কি হয়েছে? দেখাইন ওই সুজন গাইডাল না, ওর বই ইত্রি গয়না আইনে দিল। কোন সুজন? ওই গাইডাল সুজন। ও পড়তে পারা সুজন গাই রেল। হ স্বর্ণকারের দোকান থেকে নিয়ে আইলো। তাইলে তো ভালোই হইলো। শুনোই আজকে রাইতে অপারেশন করে বানার লাগবে। এটা কি নাম অবশ্যই রাইত না জুসা রায়? সাবধানে সিংকাইটা ভিতরে ঢুকান লাগবো। তোরা যদি না পাস তাহলে মাজু চোরারি খবর দেই না। হ্যাঁ খালি মাঝে করেন যে মাঝে তো আপনাদের কি যাইছে 50 বছর ধরে এই কাবি করি ঠিক কাটতে কাটতে মাথা চুল পাইতে গেছে গায়ে চুল না কালাই দেখা যাইতাছে। কলাম দিছে দেখে চান্দু কি কস এগুলোর দায়িত্বটা দিয়ে থুই। আপনি যেটা কোন এটাই হবো। হ্যাঁ শুনুই তাহলে রাত 3টার মধ্যে ঘরের মধ্যে 2-3টার মধ্যে গয়নাপাতি আমার বাড়িতে পৌঁছাবি, বুঝছো? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধরা বল। করিস না, ধরা করিস, সাবধানে কাম করিস। ঠিক আছে সবাই বল। বলে একটু পানি ভরা ছিটাই দিস যাতে চেতন না পায়, বুঝছো? হ্যাঁ, বল। ঠিক আছে যা। দোয়া করে, দোয়া করে, ঠিক আছে, দোয়া। সালাম লাগবো না, সালাম লাগা। শুন সামনে কিন্তু আঙ্গুর সম্মেলন, মাস্তানো যে শেষরা সুর সমিতির সভাপতি হ্যাঁ। ওই শালায় আমার সাথে কম্পিটিশন করতেছে। হ্যাঁ। ও শালায় যেন বুট পায় না, বুঝছো? একটু খেয়াল রাখিস। বাবা আমরা থাকতে কিছু কাম করে পাবো না। ঠিক আছে আমরা আপনাদের পাস করাই দিম। আচ্ছা ঠিক আছে যা, ঠিক আছে যা যা। আমরা থাকতে আমি চিল্লা না যা। চান্দু যে বস তাহলে তাড়াতাড়ি মেলা করে আবার মিটিং যায় পাম না, বুঝস না? সামনে সম্মেলন কত চিন্তা করবো আর পালকা তো গেলাম মেলা। কি সর্বনাশ হইলো গো, জাহাজ হলো সব চুরি করে নিজে গো, কি করবো? আমার কি হইলো গো? তোমার 100 বার কইছি ঘরের বিয়েটা পাক্কা করো, তুমি কিছুই করলা না গো। আমার জাহাজ হলো জেয়ার বাতি সব নিয়ে গেছে গো, কি সর্বনাশ হইলো গো আল্লাহ। সুজন চাচা তোমার বাড়িতে বলে চুরে গেছে গো রাইতে? ও চাচা সর্বনাশ করে ফেলাইছে চাচা জুড়ে। হাই হাই রে, কি নিছে বেড়া? গয়না গাড়ি আর টেহা
টেহাও নিছে চাচা কত টাকা নিছে 30,000 টাকা চাচা 30,000 বলে নিছি মনে রাখিস কি বকরে ঘুম পারো বেটা গো এবার সব সুরে নিয়ে গেল তোমার ঠাউর পাইলো না তোমার বইও ঠাউর পাইলো না কি আর করবা সবুর করে তো আল্লাহ আল্লাহ করো ঘরের মাইজেলটা পাকা করে ভালাইও হ্যাঁ তা করো কাইন্দ না যাইগে আঙ্গুরে একটা মিটিং তো যাইগে কাইন্দ না ওটা কেটা কালু জি বস কই যাইতাছস আমি রুমেতে বস কে শাইন মেম্বার আছে না বস হ্যাঁ শাইন মেম্বারের বাড়িত আজকে রাইতে চানবাতির গান হবো তাই নাই হ বস হ্যাঁ তার ওই পাশে করিম আছে না করিম ওই যে খাইন মেম্বার বাড়ি ওই হ পাশে হ বস হ্যাঁ, হ্যাঁ। ও দুটে নাল গরু আছে থুল তুইলে তাই নাকি? ওটা আজকে বাড়ি করবো চাইতেছে বস কি করেন বস আমার বসে রাত না জোসর রাত আমার বসে রাজবত তাহলে একটা কাম কর ভালো মতো বাইর করে ভালো বুঝছস জি বস গরু দুটা বাইর করে তুলে নিয়ে যাবি বেইছে টেহা নিয়ে কাল সকাল 10টার মধ্যে আমার বাড়ি পৌঁছিস বুঝছস ঠিক আছে বস তুই তো সমিতির টেহার দেশ না কারণটা কি হ্যাঁ শুনলাম মোড়ে মোড়ে মেলা গরু চুরি করতেছস আঙ্গুর সমিতির তো লসে এইবার যাইতাছে গা এবার আমি কই যে এই সেমিনারের মধ্যে যে আমি কি জবাব দিব আমি তো নিজেই বুঝবার পাইতাছি রে হ্যাঁ দুটার দাম কিরকম হবো বস 40,000 টাকা হবো দুই গরু 40,000 টাকা আমার বুঝাবার চাস না 1.5 লাখ টাকা নিচে দুইটা গরুর দাম আছে না হ্যাঁ দেখ চান্দু কি এর জন্য আমার সমিতির লস যাইতাছে বুঝি না আমি হ্যাঁ সভাপতিগিরি আমি সাইডে দিমু হ্যাঁ তোর কয়বার জামিন করাই নিয়ে আইছি আমি বস তিনবার তাহলে জামিন করাই নিয়ে আইছি তুই বুঝাস না হ্যাঁ এখন তো তোর যদি সমিতির তো বাদ দিয়ে যদি আমি ফজু চূড়ারে নিয়ে আই তাহলে তো অনেকটা আমার উপার্জন হবো সমিতির লাভ হবো হ্যাঁ বস আমরা হাতে বাড়ি ধরে আমার সময় তো না বাদ দেন না ঠিক আছে, আমি না খাই মরবো সঙ্গে আরেকজনের নিয়ে যাস তুই গেলে আলখা পাবি না বুঝছস সঙ্গে নিয়ে ভালো মতো পানি করা দিয়ে একটি দিন ঘুমাইতে বাইরে নিয়ে আই করিস বুঝছস আমি গেলাম আমার ঠিক আছে, বস। মিটিং শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে দোয়া করে না আমার ঠিক আছে যা আর শুনই সেমিনারের মধ্যে কিন্তু মাস্তান আমার সঙ্গে দাঁড়াবার চাইতেছে চিন্তা করিস একটু মাস্তান শালা যেন পারাবার না পায় কোনো ভাই পারাবার দিন না আচ্ছা, ঠিক আছে। আমরা সারা কোনো কথা আছে আচ্ছা, ঠিক আছে। আমরা সারা গতি আছে ওই মাস্টার কি আমারে সারাই নিয়েছে আমরা তো 3 বার সারাই নিয়েছে কালকে সকাল 10টার মধ্যে বাইরে দেখা করিস ঠিক আছে বস ঠিক আছে বস। আচ্ছা জায়গা যা যা চান্দু যে টেহা দিব মনে হয় মনে হয় দিব আচ্ছা ঠিক আছে মেলা নিজেরাই ঘর পুরিল থানায় মিথ্যা কেস করিল আমারে আসামি দিল হারে আজব কারখানা নিজেরা ঘর পুরিল থানায় মিথ্যা কেস করিল আমারে আসামি দিল হারে আজব কারখানা আরে জমি জমি বেচে টাকা দিল গো পুলিশ আমায় ধরতে পারলো না দোস্ত আজ না বুয়াই গেল গা গরু নিয়ে এই পথ জামু কিবে চিন্তা করিস না দোস্ত এক ব্যবস্থা হবই ঠিক আছে মেলা কর ভাই গরু দূরে ডেকে ধরেন তো আমার আটা গরু ছুটে গেছে গা তো এটা ধরে নেই ভাই তাড়াতাড়ি আয় না, ভাই। আমু আর আমু আচ্ছা ভাই যান ভাই বিশ্বাস করেন আমি গরু শুন না
দুটো লোক আমার দড়িটা হাতে দিয়ে কইলো ভাই গোড়া একটু দেন আটটা গরু ছুটে গেছে গা আমি নিয়ে আইতাছি আমি ভাই গরু শুন না ভাই বিশ্বাস করুন ভাই ভাই এটা কি করুন ভাই ভাই সারে দেন ভাই আমারে ভাই চল চল বেটা চল সারে দেন ভাই আরে সারে দেন ভাই আমি তো ভাই চুরি করি নাই ভাই কি হইছে ভাই ইনু কি হইছে গরু চুরি করছে হাতে নাতে ধরা পড়ছে ও জালাল তুই তাহলে অবশেষে এই সুদের ব্যবসা বাদ দে হাইরে গরু চুরি করা ধরছ তুই তো আমগর সমিতির বাইরে আমগর অনুমতি ছাড়া তুই চুরি করা লাইছস ঠিক আছে তোর জন্য আমরা কিছু করব বাবা আমারে বাঁচান মামা হ্যাঁ, তোর জন্য আমারে বাঁচান মামা মামা ভাই সারে দেন কি হয়েছে আপনার স্বামীরে ধরছেন কে? হাতে নাতে ধরা পড়ছে গরু চুরি করছে ও গরু চুরি করবে কে? ও তো ভালো মানুষ। থানায় নিয়ে গেছে উদাই কো আর লুকা মারে ধরি হাতে দিয়ে কইলো গরুটা আল্লাহ ধরা আটা গরু চুরি গেছে ধরে নিয়ে আসে ধরে ধরে বড় আয় ধরে বললাম ধরে কি কইতে দিল ও ভালো তাড়া উকিল ধরো আমি কিন্তু তারা তাকে পাবো না আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে তোমায় গরু চোর বানাইলো গো দুই চোরায়ে। আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে আমি তো করি নাই চুরি গরুর দড়ি হাতে গো তুই চোরায়ে আমি তো করি নাই চুরি গরুর দড়ি হাতে গো তুই চোরায়ে আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে তোমায় গরু চোর বানাইলো গো দুই চোরায়ে তোমায় গরু চোর বানাইলো গো দুই চোরায়ে তুমি তো করো নাই চুরি গরুর দড়ি হাতে গো দুই চোরায়ে তুমি তো করো নাই চুরি গরুর দড়ি হাতে গো দুই চোরায়ে তোমায় গরু চোর বানাইলো গো দুই চোরায়ে আমায় গরু চোর বানাইলো গো তুই চোরায়ে আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম সালাম এটা জমির উদ্দিন না হ্যাঁ শুনলাম তুমি বলে ওই যে মাস্তানের দলে যোগ দিতাছ কার কাছে কি শুনো না ওই মাস্তানের দলে যোগ দিমু আমি না তোমারে ছাড়া তার মেলা দিন ধরে তো দেখা সাক্ষাৎ করে না টিন কাটাকাটি হয় না এখন তিন কি বের কাটমু ওই যে ডিফেন্স পার্টি বাইর হইছে না কমিউনিটি পুলিশ করে কয় হ্যাঁ। হ্যাঁ ওরে হাত ওই যে চাইরাইতে ফালা আর চোখ কাজে দেড়াইতে ওয়ান হালা দিয়ে যদি হেডের মধ্যে আমার হাত হান্দাত করে হাতে হান্দাই দেয় তাহলে তো চিত্তর হইতে বল মাছে নালা কোন হুজুর হুজুর গো আর বাসান গো আর মারিয়া লাইলো এই কথা কোন এই জন্য মনে করো তোমারে পার করে হাইরে তারপরে টেহা যা কারণ দেও নাকি তোমারে টেহা দিমু বুঝছো ঠিক আছে গেলাম এই সম্মেলনের দিন কিন্তু থাইকো হ্যাঁ মাস্তান কিন্তু গন্ডগোল করতে পারি হ্যাঁ আরে মাস্তান গন্ডগোল টিন কাটা চোর সমিতির সভাপতি হইলাম আমি ওরে হুইদা কাটে হলাম আবার মাস্তান গন্ডগোল করবো না তুমি যাও ঠিক আছে গেলাম সরে মিটিং আছে সুর ভাই করে নিয়ে একটা মিটিং করবো জরুরি বারবার মোবাইল করতেছে যে যাইতাছি বুঝো না টকার সরে স্কুলের পিছনে আর মধ্যে একটা জরুরি মিটিং দিচ্ছি এই সম্মেলন উপলক্ষে ওইদিকে লোক তো সব আমার পক্ষে ভোট দিব বুঝো না কি চান্দু কি করবে এই দিব না আমার ভোট হ্যাঁ সবাই তো দিব এটা আবার আমার বডি গার্ড বুঝছেন ঠিক আছে সুরে মাস হতে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম এই দাঁড়াও এত রাতে গরু কত নিয়ে এলে নালদা বাড়ি থাকে স্যার রশিদ দাও রশিদ তো নাই স্যার গাড়ি সাইড করো আমাদের সাথে থানায় চলো
হ্যালো এমদাদ ভাই। কে? এমদাদ ভাই, আমি সভাপতি মইজুদ্দিন সভাপতি। কই আছে? আমি ফিশারি প্রজেক্টে। ইয়াল্লা প্রজেক্ট আছে, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। আমার তো চোর সমিতির 2 গরু চুরের তো পুলিশের ধরে থানাত নিয়ে গেল গা, বুঝছে? এখন কথা হইতেছে একটু ওসি সাহেবের একটু আপনার জানান লাগবো, একটু 54 যাতে চালান দিয়ে দেয়, বুঝেন না? সামনে আমার সম্মেলন, এখন দেখছি 2টা আমার তো বুড়ার, এখন তো সর্বনাশ হয়ে যাবো। একটু কইয়া যদি চালাই দিবার পান একটু, নইলে আপাতত 54 একটু চালানোর ব্যবস্থাটা করান যায় না? আরে এখন তো পুলিশ প্রশাসন খুব কড়া। হ্যাঁ, জামালপুর যে এসপি হেডকোয়ার্টার সাহেব আসছে, সিনিয়র এসপি ইউনুস সাহেব। আরে সিনেন আগে যে সদর থানার ওসি ছিল, জামালপুর সদর থানার ওসি, কিছুদিন আগে ডিসি সাহেবের সঙ্গে বাল্য বিবাহের যে প্রোগ্রাম করে দেন, বাল্য বিবাহ কিভাবে বন্ধ করে দিছে। জামালপুরে এমনকি বাল্য বিবাহ আছে। শুনেন, এই যে ওসি সার্কেল, এসপি হেডকোয়ার্টার, এডিশনাল এসপি এরা সব একরকমই, কারো কাছে যাওয়ার কোনো উপায় নাই। তাদের কথা হলো জামালপুর কোনো অবস্থাতেই চোরের বংশ রাখবো না তারা। বস বস শুনেন খুব করা। কি আল্লাহ, তাহলে মানে সর্বনাশ হয়ে গেল। শুনেন, একটু ওসি সাহেবের যদি আপনি একটু বুঝাই কইতেন যে গরু চুরের যদি চালান দিয়ে দেয়, তাহলে ওসি সাহেবের তো দুর্নাম হয়, বুঝেন না? উপরতনে তো ওসি সাহেবের উপরে চাপাবো যে এই মেয়ে তুমি কি করো, তোমার এলাকায় এত গরু চুরি হয় কে? হ্যাঁ বস, যদি 54 চালানটা করাই দিবার পারেন, সামনে আমার সম্মেলন, বুঝেন না? এই 2টা আমার বুড়ার, বুঝছেন? দেন সে একটু বস, যদি যান কখন যাবেন বস? আমার পক্ষে সম্ভব না এখন যায় তাদের কাছে কোনো সুপারিশ করা। আপনাদের আগে বললাম, আপনারা সাবধান হইলেন না যে এখানে কমিউনিটি পুলিশের উপরে এসপি হেডকোয়ার্টার সাহেব বিভিন্ন জায়গায় সেমিনার করতেছে, মিটিং করতেছে। আপনারা কেন সাবধান হইলেন না? এখন বুঝেন, আমার বলা সম্ভব না। রাখি। ওটা কেডা? মাস্টার? হ্যাঁ, পাশ কাইটে যাইতাছ গা, দেখাও সালাম আলাইও দিলেন না। আদার সালাম তো ভুইলা গেছো গা, দেয়া যায়। হ্যাঁ, হাজার এলেও তো আমি একটা তোমার সিনিয়র লোক, হ্যাঁ, সমিতির একটা সভাপতি, একটু মান্য গুণ্য কইরো। মান্য গণ্য করে কি করবো? আজ জীবনে তুমি খালি সভাপতি থাকো, আমার কোনো পথ টথ নাই, এই জন্য মান্য করে বাদ দিছি। আর তাই বলে পোলা বান্ধি আমার বাসায় ককটেল মারন লাগবো? হ্যাঁ, আমি যদি বাড়িতে থাকতাম কি অবস্থা হতো, আমার ছাগলের ঠ্যাং ভাঙিয়ে গেছে গা, তোমার পোলা বান্ধে ককটেল মাইরে। হ্যাঁ, তারপরেও কিছু কই ইচ্ছা করলে আমি মামলা করবার পাইতাম, বুঝছো? তুমি জানো না দেশের অবস্থাটা কি? সমানে কমিউনিটি পুলিশ গঠন করতেছে, এইবার তো সমানে ধরা পড়বো। এই যে প্রত্যেক বছর যে নিজের কাছে টাকা খরচ করেছে, জামিনগুলো করাই নিয়ে আইতাছি, কার স্বার্থে করাইতাছি? হ্যাঁ, আমারে ভাই আর এটা আবার চার্জ দাও। এইবার সভাপতি করে আল্লাহর রাস্তায় আমি আর কোনোদিন সভাপতিগিরি করবো না। আগামীবার তোমার সভাপতি বানামু, কথাটা দিলাম। চান্দু কি কর? আমি কিন্তু সুরে ঘর লাগিয়ে কম করি নাই। এই যে আমার বডিগার্ড পুলিশের সঙ্গে লড়াই করে 1 হাত কাটতে পাইছে, সারা বছর ওরা আমি পালি। শোনা, তুমি যদি ওয়াদা করো যে সামনে বছর আমার তুমি পদ দিবে, সভাপতি বানাবা, তাহলে সে তোমার এবার আমি ভোট দিয়ে সভাপতি বানাবো, এছাড়া বানাম না আমি। আচ্ছা শুনো, এই যে জামাল সুরার সামনে শপথ করে কইতাছি, এই যে আমার বডিগার্ড চান্দু এর সামনে কইতাছি, আগামীবার তোমার যেভাবে হোক সভাপতি বানামু। এইবার সম্মেলনের মধ্যে তুমি ডিস্টার্বটা করো না, কেন্দ্রীয় কমিটির নেতারা আইতাছে, আমার অপমান করো না। এইবারের মতো সভাপতি ওই আগামীবার আমি নিজে থাইকে তোমার সভাপতি বানাই, তারপরে সে আমি অন্য কাম করবো। শোনা, কথা কিন্তু 2 নম্বর কি করবো না। তুমি বেমেনি করলে আমিও বেমেনি করবো। মাস্তান, তোমার 2টা হাত ধরে কই আরেকটা আবার আমার এটা সুযোগ দাও, বুঝছো? আরেকটা আবার সভাপতিগিরি কইরে ইনশাল্লাহ আমি এই পদ থেকে রিজাইন দিব, তোমার সামনে আবার সভাপতি বানামু, এইটা আমি কথা দিলাম। চান্দু কি কর? বস ঠিক হইছে। এই যে জামাল সুরা, এই যে এটা টেনা নাই, আর এই যে কুড়ের এটা তৈরি, আমি শপথ করে কইতাছি সামনে বার তোমার আমি সভাপতি বানামু, কথাটা দিলাম। তুই কি কর? ঠিকই কইছে। তুমি এইবার ইলেকশনে সভাপতি হয়ে সামরার কিন্তু আমার সভাপতি বানাবা। আল্লাহ, আমি এই যে এইবার যে জাঙ্গরে যে সেমিনারটা হবো, হ্যাঁ, কাউন্সিল হবো, কাউন্সিলের মধ্যে এইবারই ঘোষণা দিয়ে দিব যে আগামীবার সভাপতি হব এই যে স্বেচ্ছাসেবক সমিতির সভাপতি জনাব মাস্টার। আমি ঘোষণা যদি না দিই পরে আমারে কইও। তুমি 2 নম্বর করলে আমি কিন্তু 2 নম্বর করব। তুই কি কর? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই কাউন্সিল আইও, হ্যাঁ, কেন্দ্রীয় নেতারা আইতেছে, যদি হঠাৎ গন্ডগোল হয় ওরা কি মনে করবো? হ্যাঁ, ঠিক আছে, আমি যাই গিয়ে ওই যে টকার চরে আবার চুর সমিতি করে একটা মিটিং আছে, বুঝছো? তাহলে ওগুলো বলে দিয়ে আর মিটিং করার লাগবো না, মাস্তান রাজি হয়ে গেছে। কি কও? যাও। তাহলে গেলাম। হ্যালো হ্যালো রিপন, কই আছো?
বস আমি তো কোলেস্টোরের আশপাশে আছি বস। এই তাড়াতাড়ি পোস্ট অফিসের সামনে এরপর মোটরসাইকেল একটা পাওয়া গেছে, নতুন মোটরসাইকেল ভিতরে ঢুকছে, হয়ে আছে কাছে তাড়াতাড়ি আইতাছি আমি, তাড়াতাড়ি আইতাছি বস। তাড়াতাড়ি আমি তো একটু সাইডে গেলাম গা, তাড়াতাড়ি আইবো তাড়াতাড়ি আইবো। আমার মোটরসাইকেল কই? হাই হাই ভাই আমার হাই হাই আমার গাড়ি কই গেল? ভাই কি হয়েছে আপনার? ভাই আমার মোটরসাইকেল এই জায়গায় আছে, আমার মোটরসাইকেল নিচ্ছে গা। এই এই 10 মিনিট হবে হ্যাঁ। হ্যাঁ? আমি অফিসে ঢুকছি মাত্র এসে দেখি মোটরসাইকেল নাই। কিরকম কালারের মোটরসাইকেল? কালার ইয়ামা ওর মধ্যেই। এই কালোর মধ্যে এটা অল্প বয়সে পোলা বানিয়ে দক্ষিণ মুখ চালাই গেল, কাকে বলতে দেন দেন দেন, এই মুখ গেছে গা, এই মুখ গেছে গা, দেন এদিক যাবো এদিক। সান্দু যে? দেখছস কিরকম পেরেন খাটাইলাম, হ্যাঁ? তুই তো হুদেই তার বাইরে আসস, কি বুঝলি এর মধ্যে? কিছুই বুঝলি না মেলা কর। সংগ্রামী চোর ভাইয়ের আমার, আজকের এই সম্মেলনের প্রারম্ভে এদেশে গণপিটুনিতে নিহত চোর ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন টিন কাটা চোর সমিতির সভাপতি ও জেলা কমিটির জানাজা বিষয়ক সম্পাদক জনাব জমির উদ্দিন জমির ভাই। আমাদের এই সম্মেলনের সিকিউরিটি হিসেবে যে ভাইয়েরা বাঁশি ও দূরবীন নিয়ে মঞ্চের চারপাশে কাছে কাছে অবস্থান করতেছেন, তাদেরও দোয়া ধরার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। হাত তুলেন, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা কতিপয় নিরীহ চোর ভাইরা আপনার কাছে হাত তুলেছি। জামালপুর সহ এদেশে এ পর্যন্ত যত নিরীহ চোর ভাইরা গণপিটুনিতে অন্য কোনোভাবে নিহত হয়েছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, যে সকল চোর ভাইরা চুরি করতে গিয়ে আহত হয়েছেন এবং বর্তমানে পঙ্গু ও অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, তাদেরকে আপনি অতি দ্রুত সুস্থ করে দেন, যাতে তারা অতি সত্বর আবার এই পেশায় ফিরে আসতে পারে গো মাওলা। হে আল্লাহ, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি পুলিশ ভাইদের পাশাপাশি কমিউনিটি পুলিশ গঠন জোরদার করার জন্য মহামান্য আইজি সাহেব জামালপুর আসতেছেন গো। মাবুদ গো, আপনি আইজি সাহেব সহ ডিআইজি সাহেবরা প্রধান এবং জামালপুর জেলার এসপিও ওসি সাহেবদের দিলটা পানির মতো নরম করে দেন, যাতে তারা কমিউনিটি পুলিশ গঠন করার ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ না করে। কারণ আমরা নিরীহ চোর ভাইরা ঝড় বৃষ্টি শীত মাথায় নিয়ে খালি গায়ে খুব কষ্ট করে চুরি করি, কিন্তু কমিউনিটি পুলিশ গঠন করা হলে আমাদের চোর ভাইদের পেটে লাথি মারবে, আমরা না খেয়ে মরতে হবে। হে আল্লাহ, কমিউনিটি পুলিশ ভাইরা 4 হাত লম্বা শাড়ির মধ্যে 1 হাত লম্বা লোহার ফালা দিয়া যেভাবে বাইরে রাস্তা ঘাটে অলি গলিতে ঘোরাফেরা করে, ওই ফালা দিয়া যদি আমার চোর ভাইদের পেটের মধ্যে ঢুকাইয়া দেয়,
মাছের মতন চিত্ত রয়ে পরিকল লাগবো। হুজুর, হুজুর গো, হুজুর আর বাঁচান গো, আর মারিয়া লাইলো। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি চোর ভাইদেরকে হেফাজতে রাখো। আল্লাহ তুমি আমার চোর ভাইদেরকে তুমি দেখে রাখো আল্লাহ, যাতে ওরা সুস্থ হয়ে তাড়াতাড়ি আবার চুরি করতে পারে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। বাউকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। জামালপুর জেলা বহুজাতিক চোর সমিতির কেন্দ্রীয় কার্যালয় হবে এবং যেখানে জামালপুর জেলা সমিতির কার্যালয় হবে এবং আমাদের জন্য 10 শয্যা বিশিষ্ট একটা আধুনিক হাসপাতাল হবে। সংগ্রামী বন্ধুরা, এবং শুধু তাই নয়, আমাদের জন্য একটা ডিজিটাল রেস্ট হাউসের ব্যবস্থা উনি করবেন। সেই সংগ্রামী উপদেষ্টা জনাব জিন্নাত আলী কিনু ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ। সুধী মণ্ডলী এবং আমার চোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে চুরি করি, খালি আমি না, আমার দাদাও চোর আছিল, আমার বাবুও চোর আছে, চোরের জন্মই আমি। তবে চুরে বহুত বৃদ্ধি বিকান্ত হবে, আপনাদের খুব জ্বালা যন্ত্রণা করবে, তবে আপনারা মানবেন না, চুরি করে যাবেন। আপনাদের তো সুব্যবস্থা করতেছি আমি। চোরে আমি 10% জমিন দেব, এটা ডিজিটাল আপনার বাসা হবে। এইখানে তোলে 4 মাইল দূরে তোলে একটা ডং হবে। আপনাদের যতই কিছু করুক না কেন কোনো প্রশাসনে জানবে না, এটা গোপনীয় অবস্থায় আমি আপনাদের দান করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জামালপুর বহুজাতিক চোর সমিতির সংগ্রামী সভাপতি জনাব মহেশউদ্দিন মহেশ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ বহুজাতিক চোর সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, চোরকুল শিরোমণি, চোর সম্রাট, 150 বার হাজত খাটার অভিজ্ঞতা সম্পন্ন নেতা জনাব কানকাটা কামাল ভাই আমাদের মাঝে এসেছেন। উপস্থিত আছেন টিনকাটা চোর সমিতির সভাপতি জনাব জমির উদ্দিন জমির ভাই। উপস্থিত আছেন শেষরা চোর সমিতির সভাপতি জনাব মাস্তান উরফে কিরিস মাস্তান ভাই। উপস্থিত আছেন আমাদের আজকের এই সমিতির সম্মানিত উপদেষ্টা এবং সামনে উপবিষ্ট রয়েছেন মোটর সাইকেল চোর সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান অতিথির পিএস এবং বডিগার্ড। উপস্থিত রয়েছেন অন্যান্য চোর ভাইরা, আমাদের পাশে রয়েছেন আমাদের গরু চোর সমিতির সভাপতি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এই সমিতি গঠন করার পরে জামালপুর জেলার ওসি সাহেব এবং এসপি সাহেব, তখন তিনি জামালপুরে প্রথমে এই কমিউনিটি পুলিশ গঠন করেন। তখন আমার এই চোর ভাইয়েরা এই কমিউনিটি পুলিশের কারণে নিরাপদে গরু টরু নিয়ে চুরি করে চিপাচাপি দিয়ে যাইতে পারে না, ছিনতাই করতে পারে না, টিন কাটতে পারে না। আমাদের এই ব্যবসায় একটা ধস নেমে এসেছিল। বন্ধুরা আমার, জনাব ইনুস আলী মিয়া সাহেব মিয়া আবার জামালপুরে এএসপি হিসাবে এসে যোগদান করেছেন। যোগদান করার পরেই উনি আবার প্রত্যেক থানায় থানায় গিয়ে প্রত্যেক ওসি সাহেবকে এই কমিউনিটি পুলিশ গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন স্থানে উনি এই কমিউনিটি পুলিশ গঠন করতেছেন। এই ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, আমরা যেন সবাই শান্তিতে ঘুমাতে পারি। আর এই জন্য আমাদের এই যে কমিউনিটি পুলিশিং, এটা নিয়ে আমরা জোর প্রচারণা চালাচ্ছি। আমরা আপনাদের কাছে আবদার থাকবে, দাবি থাকবে, আমরা যেন আপনাদের পাশে পাই। আপনারা যেন আমাদের দেশেও সেই সময় ইস্যুটা সারা থাকলেও 2008 সালে আমাদের বর্তমান আইজিপি মহোদয় শহীদুল হক সাহেব এই বাংলাদেশের কমিউনিটি পুলিশের সৃষ্টি করেন এবং একটা জাগরণ সৃষ্টি করেছিলেন। আপনাদের ওসি মহোদয়, যাকে আপনারা ফারাকৃষ্ট বলেন, উনি তখন কিন্তু রাজশাহী রেঞ্জে ছিলেন এবং আইজিপি মহোদয় তখন রাজশাহী ছিলেন। কমিউনিটি পুলিশের রাজশাহী রেঞ্জে সহ একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারই ধারাবাহিকতা অদ্যবধি পর্যন্ত আমাদের এই কমিউনিটি পুলিশের আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাতে আমার এই চোর ভাইয়েরা নিরাপদে চুরি করতে পারতেছে না। এখন আবার আমাদের এই ব্যবসায় আবার ভাটা পড়ে আসছে, আমাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন হয়ে আসছে। সম্মানিত চোর ভাইয়েরা,
আপনারা জানেন যে আজকে আমাদের এই চুরি পেশায় নিয়োজিত চোর ভাইয়েরা অতি কষ্ট করে চুরি করে যদি তাদের ফ্যামিলি চালাইতে না পারে তাহলে আমাদের এই ব্যবসার কি অবস্থা হবে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমি আজকের মাননীয় প্রধান অতিথি সাহেবকে বলতে চাই যে আজকে আমাদের এই জামালপুর জেলার থেকে মাত্র 50,000 টাকা আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠাইতে পেরেছি। আমরা আরও বেশি পাঠাইতে পারতাম, কারণ এখন আমরা তো চুরি করতে পারি না এই কমিউনিটি পুলিশের কারণে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি ঢাকায় ফিরে গিয়ে জামালপুর থানার ওসি সহ জামালপুরের বিভিন্ন থানার যে সকল ওসি ভাইয়েরা আছে দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করবেন। আপনি সম্ভব হলে আইজি সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করবেন, তাতেও সম্ভব না হলে আপনি নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন। আরেকটি জিনিস, মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা এই সমিতি থেকে আউট করে দিয়েছি, কারণ এরা চান্দে চান্দে ধরা পড়ে এখন এখানে জামিন করাইতে করাইতে আমাদের সমিতির টাকা শেষ হয়ে যায়। যার ফলে ওরা যেহেতু চুরি করে না, ওরা মাদকের সাথে জড়িত। আমরা মাদকের সাথে নাই, আমরা সন্ত্রাসের সাথে নাই, আমরা বোমাবাজির সাথে নাই, আমরা আছি, আমরা এই দেশের নিরাপত্তার মধ্যে আমরা কাজ করতে চাই, আমাদের এই পেশাকে বলবৎ রাখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, সেই চোর সমাজের অহংকার বাংলাদেশ বহুতাত্ত্বিক চোর সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চোর কুলের শিরোমণি জনাব কামাল উদ্দিন ওরফে কান কাটা কামাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ বহুজাতিক চোর সমিতির জামালপুর জেলা শাখা সভাপতি জনাব মহিজউদ্দিন মহিজ ভাই এবং আমার প্রাণপ্রিয় চোর ভাইরা আমার জামালপুর জেলা শাখার, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, জলপাই রঙের ট্যাং এলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। আমরা নিরীহ নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত চোর ভাইরা আমরা কি পেয়েছি আমাদের এই পেশার স্বাধিকার? না পাইনি। তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বাংলাদেশ বহুজাতিক চোর সমিতি প্রতিষ্ঠা লাভের পর আমরা আফ্রিকার কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছে এবং সেখানে চোর সমিতি গঠন করেছে ইনশাল্লাহ। সংগ্রামী চোর ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জামালপুর জেলার এসপি এবং ওসি সাহেবের অত্যাচারে নাকি আমাদের প্রাণপ্রিয় চোর ভাইরা জামালপুরে সঠিকভাবে চুরি করতে পারে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, দরকার পড়ে হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে ওনাদেরকে বান্দরবনে ট্রান্সফার করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সংগ্রামী চোর ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার গাইবান্ধায় মিটিং আছে, ওখানে যেতে হবে। এদিকে শুনলাম জামালপুর থানা আমাদের সংবাদ পেয়ে গেছে, যে কোনো সময় আমরা আক্রমণের শিকার হতে পারি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। হ্যালো, কে? মেয়র স্যার বলছেন? আমি কমিটি পুলিশের রাজ্জাক বলতেছি স্যার। কমিটি পুলিশের রাজ্জাক? চন্দ্র দিঘির পাড়ে চুর কমিটির মিটিং চলতেছে স্যার। এই চুর দিয়ে স্যার আমরা আটকে রাখছি স্যার, তাড়াতাড়ি ফোর্স পাঠিয়ে দিন স্যার। ও, সুর ধরছ? আমি জামালপুর থানার ওসি সাহেবের বলে দিয়ে আছি এবং পুলিশরা এখনই যাবে এবং ব্যবস্থা করবে। তুমি তাকে ধরে রেখে দিও এবং গায়ে হাত দিও না, যাতে কোনো অসুবিধা তার না হয়। পুলিশ যাই ধরে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো 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 স্যার, এই যে দেওয়ার সন্ধ্যায় কমিউনিটি পুলিশেরা কিছু চোর ধরছে, আপনার এখনই ফোর্স পাঠাই দেন, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব ধরে থানায় আনুক। কোথায়? জি জি, আমি এখনই পড়াচ্ছি।
হ্যাঁ ঠিক আছে, এমনই বাড়াই দেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। চালিওয়ান কিলোয়া ওই একটু দেড় বর চন্দ্র জানতো। ঠিক আছে, কিছু চোর আছে, ওদের নিয়ে আসবে সবাই। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। আর বৃষ্টি বাধায় আসুক যত, পুলিশ জনতা প্রতিরোধ করব ততই। জনতার দ্বার প্রান্তে পৌঁছে দেব সেবা, কমিউনিটি পুলিশের মূল মন্ত্র। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। পুলিশ জনতা হাতে হাত রেখে করব কাজ, থাকবে না অপরাধী, থাকবে না চাঁদাবাজ। পুলিশ জনতা হাতে হাত রেখে করব কাজ, থাকবে না অপরাধী, থাকবে না চাঁদাবাজ। সকল অপরাধী মন দিয়ে যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ব, পুলিশ জনতা অপরাধ দমনে লড়ব। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ব, পুলিশ জনতা অপরাধ দমনে লড়ব। জঙ্গিবাদ বাল্য বিয়ে নারী নির্যাতন, যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। নবপ্রত্যয় জেগেছে কমিউনিটি পুলিশ আর জনগণ বাংলা। কমিউনিটি পুলিশের সমাবেশে করব অঙ্গীকার। নবপ্রত্যয় জেগেছে কমিউনিটি পুলিশ আর জনগণ বাংলা। কমিউনিটি পুলিশের সমাবেশে করব অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গর্বই গর্ব। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ।
আসুক যতই, পুলিশ জনতা প্রতিরোধ করব ততই। জনতার দ্বার প্রান্তে পৌঁছে দেব সেবা, কমিউনিটি পুলিশের মূল মন্ত্র। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ। যেখানেই হবে কোনো অপরাধ, সেখানেই পুলিশ জনতা করব প্রতিরোধ।